আসসালামু আলাইকুম দর্শক, আমি নাফিস আগরান নার্সারির সাথে দিকে রিজাম কামাল শুনেছিলাম। দর্শক, আপনাদের আজকে যে আমি ভিডিও দেবো সেটা হলো আমার প্রজেক্টের সেই টমাটোর ভিডিও, যাতে নাম হলো ইউনাইটেড সিড কোম্পানির হলো বিজলি 11। তো আপনাদের এর আগে ভিডিও দিয়েছিলাম, তো সেখানে দেখাইছিলাম যে গাছেরও তখন বয়স 1 মাসের মতো হয় না, এখন কম ছিল। তো আজকে হলো ডিসেম্বরের 17 তারিখ। তো এইটা গাছ লাগাইছিলাম আমরা নভেম্বরের 8 তারিখে লাগাইছিলাম। 7 তারিখ ও 8 তারিখ 2 দিন মিলে আর কি লাগাইছি। তো সেই হিসেবে আজকে হলো 17 তারিখ, 1 মাস 8 দিনের মতো তাহলে বয়স। তো 1 মাস 8 দিনের গাছের বয়স অলরেডি কিন্তু ফুল দেখেন এখানে ফুল অলরেডি ফোটা শুরু করছে। আর কিছুদিনের ভিতরে হয়তো বা কলি দেখা যাবে, ফলের ছোটো ছোটো সাইজের ফল দেখা যাবে। তো এখানে মোটামুটি 1140টার মতো গাছ এখানে আছে। আমরা কি করছি দেখেন, যে নিচের দিকে যে গাছের যে একেবারে মাটি থেকে শুরু করে দেখেন, নিচের থেকে দেখেন কোনো শাখা নাই। টমেটো গাছের নিয়ম হলো যে কোনো এই দেখেন উপরের দিকে যখন এই যে মোটা ভি আকারের যে ডাল, এই যে এগুলো যখন বের হবে তখন আপনার এখান থেকে ফল শুরু হবে। এইটা প্রত্যেকটা গাছে দেখেন। তবে নিচের দিকে এই যে পাতাটা যেটা আছে, এই যে পাতা, এটা কাটিয়ে দেওয়া সবচেয়ে ভালো। তো আমরা এটা আবার এখন সময় করে 2-1 দিনের ভিতরে এইটাও কেটে দেবো। তো এইভাবে আসলে টমেটো গাছের সঠিকভাবে যত্ন করতে হবে। অনেক চাষির এরকম চারা নেন, কিন্তু এলাকার মানুষের কারণে দেখা গেলো যে আমি ডালপালা কাটার কথা বললে তখন তারা মুরব্বী টাইপের মানুষ, আগের দিনে চাষি যারা বুঝতেছে না, তারা বলে যে না এগুলো কাটা যাবে না। তো আসলে এগুলো আপনি যে সঠিকভাবে আধুনিক পদ্ধতি প্রয়োগ করে আপনি চাষ করতে চান, তাহলে আপনার যে গোড়ার দিকের যে ডালপালা যেগুলো আমরা ওয়াটার সাকার বলি, এইগুলো আপনার অবশ্যই কেটে দিতে হবে। যদি এগুলো ভালোভাবে আপনি না কেটে দেন, তো সেক্ষেত্রে আপনি সঠিক ফলাফল পাবেন না। কারণ হলো নিচের দিকের পাতা আসলে এগুলোতে ডালপালা প্রচুর মানে শক্তি খরচ করে গাছের, ফল মানে তেমন একটা ভালো হয় না। আমি গতবার টমেটো করছিলাম, তো সময়ের অভাবে কিছু গাছ আমি নিচের শাখা কাটতে পারিনি, কিন্তু সেই শাখা এত বড় হয়েছে মূল গাছের থেকেও অনেক বড়। তা আসলে দেখা গেল রেজাল্ট কি, ফল দুই একটা টমেটো হয়েছে, তাও গোলাকৃতির, খুব নরম, অর্থাৎ পাকার সাথে সাথেই একবারে মানে নরম হয়ে যায়। এর নরম যে ফল যেগুলো টমেটো বেশি করে, এগুলো কিন্তু বাজার মূল্য 0, মানে নাই বলে এগুলো আসলে কাস্টমাররা কিনে না। তো আমি সেটা বলবো যে আপনারা টমেটো চাষ যদি করেন, সেক্ষেত্রে কোনো শাখা রাখতে পারবেন না ভি রাখ পর্যন্ত। অর্থাৎ এই মোটা যে এই দেখেন আমাদের ভি জিনিসটা বুঝে দিই প্র্যাকটিক্যালি। এই যে ডালটা মানে যখন এই উপরে যাওয়ার পর 2 দিকে 2টা মোটা ডাল যাবে, এই যে বাম দিকে একটা আর ডান দিকে একটা, এটা আমরা বলি যে ভির মতো দেখেন এই যে ভি। তো এই ভি আকৃতির এই দেখেন এখানে যদি যাই, দেখেন এখানে যে ভির মতো 2টা মোটা ডাল, এর নিচে যত শাখা প্রশাখা আছে এগুলো আপনার একটা রাখা যাবে না। এটা হলো টমেটো চাষের মূল মানে সেই পদ্ধতি যেটা বলি আমরা, যে আধুনিক পদ্ধতিটা। তো এইভাবে যদি আপনি প্রত্যেকটা চারার সাথে একটা করে বাঁশের কঞ্চি আমরা দিয়ে দিয়েছি, তো দিলে দেখা যাবে যে টমেটোর ভারে কিন্তু আসলে গাছগুলো নুয়ে পারবে না। 10 তারিখ এখানে আমরা মোটামুটি 1140 মতো গাছ লাগাইছি। মানে হয়তো হাতে কোনো 2-3টা গাছ নষ্ট হয়েছে। আমাদের তো জানি যে 10টা গাছ আমরা এমনিতেই বাদ রাখি, যে ভাইরাসভাবে বিভিন্ন সমস্যার কারণে। তো দেখেন এখানে আল্লাহর মতে কোনো গাছতে আমার সমস্যা নাই, ভবিষ্যতে 2-1টা গাছ। তার ভিতরে আমার এখানে চারার কিছু শর্ট ছিল দেখে আমি একেবারে ছোটো যত চারা আছে সব চারাই লাগাইছি। নর্মালি চারা লাগানো হয়েছে, তো 2-1টা নর্মাল চারা লাগানোর কারণে হয়তো 2-1টা গাছের সমস্যা হয়েছে। যদি চারা ভালো থাকতো তাহলে আরও সুন্দর হতো। দর্শক, আসলে টমেটোর এখন যে যত্ন, সেটা আমরা এই পর্যন্ত বেশ কয়েকবার ছত্রাকনাশক দিয়েছিলাম। আর পাতা কোঁকড়ানোর জন্য যে বিশেষ করে ইমিডাক্লোপিড গ্রুপের ঔষধ, তারপরে যেমন সেটা টিডো বা টিডো প্লাস, এগুলো আমরা ব্যবহার করি, ইমিটাপ এগুলো ব্যবহার করি। এরপরে আপনার আর একটু ভালো মানের যে কোম্পানির সেটা বায়ারের আছে, সলোমন, তারপরে আছে এরপরে আপনার উলাল আছে ইউপেল কোম্পানির, এগুলো আমরা মোটামুটি মাঝে মধ্যে স্প্রে করি। আর এই যে আমি সেদিনকে ছত্রাকনাশক দিয়েছিলাম, যে এই সময় কিন্তু একটা নাভি দশা রোগ, গতবারে কিন্তু অনেক সমস্যা হয়েছিল, অনেক চাষির টমেটো গাছ একবারে নষ্ট হয়ে গেছে। তো এই জন্য আমি 2টা ওষুধ দিয়ে দিয়েছিলাম হেকেপ কোম্পানির, ডেকোনিল এবং হেমোক্সালিন, ওটা মিলানো ওষুধ। ওইটা খুব ভালো কাজ করে নাভি দশার জন্য। এই জন্য গাছটা একটু মনে হয় টাইট মনে হয়। তো আজকে দেখি যদি ভিটামিন স্প্রে করি, তো ভিটামিন স্প্রে করলে, বোরন স্প্রে করলে সেক্ষেত্রে আর এই সমস্যা ইনশাল্লাহ থাকবে না। তো আমরা এখন হয়তো আজকে দিয়ে সুযোগ পাই, তো আজকে আমরা এটা স্প্রে করে দেবো ইনশাল্লাহ।
তো দেখা যাবে যে গাছের গ্রোথ মাশাআল্লাহ অনেক ভালো থাকবে, কারণ এখন মোটামুটি চেহারা অনেক সুন্দর আছে, কোনো রোগ পোকার নাই বললেই চলে। পাতাও একবার টান টান, ফুল অলরেডি ফুটতেছে। আর দর্শক এই যে একটা গাছ, আমি এই গাছটা কিন্তু এখান থেকে আগে বলছিলাম আমাদের বাড়ি টমেটো বড় লাগাইছিলাম বর্ষাকালীন জাত, তো সেখানে একটা বিচি পাকা ফলের বিচি পরে এই যে এখানে একটা গাছ এমনি দেখা যায় মাটির দিকে, শুধু মাটিতে পাশে একটা গাছ। তো আমি রেখে দিলাম আসলে কেমন কি যেটার ফলন হয় কিনা। তাও তো মাসাল্লাহ অনেক ফুল যেখানে এক থোকা যে এখানে ফুল ছাড়ছে, দেখি কি অবস্থা হয় এই দিনে। আসলে যে হাইব্রিড, আমরা তো সবসময় হাইব্রিড চাষ করি, এটা জাস্ট পরীক্ষামূলকভাবে যে আসলেই হয় কিনা। তো যাক দর্শক, এখানে এই হলো আমার মোটামুটি গাছের পরিস্থিতি। আমরা এই যে মোটা সুতা দিয়ে, প্লাস্টিকের সুতা দিয়ে এগুলোকে ডাল যাতে এদিকে বাঁকা না হয়ে যায়, প্রত্যেকটা গাছে কিন্তু আমাদের এরকম আছে। তো এইভাবে যত্ন নিতে হবে সঠিকভাবে। এবং এখন যেহেতু মেঘলা মেঘলা অবস্থা, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, নিম্নচাপ কী হয় জানি না। তো বৃষ্টি হওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে বৃষ্টি হওয়ার পরেই কিন্তু আপনাকে ছত্রাকনাশক দিতে হবে, কারণ এই বৃষ্টি হইলে এই শীতের দিনে তাহলে ফসলের ক্ষতি হবে, পাতা লাল হয়ে একবার গাছ নষ্ট হয়ে যাবে। তো আপনাদের খেয়াল রাখতে হবে যে যত্নের যেন কোনো ত্রুটি না হয়। বৃষ্টির সাথে সাথেই কিন্তু এটার যে ট্রিটমেন্ট, সঠিক ট্রিটমেন্ট ইনশাল্লাহ করা দরকার। তো যাই হোক দর্শক, যদি আপনাদের এই ভিডিও দেখার পরে যদি টমেটো চাষ সম্পর্কে জানার আগ্রহ থাকে, কীভাবে চাষ করবেন, কখন করবেন, কোন জাত কখন করবেন, ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা সঠিক তথ্য পরামর্শ দিতে পারবো। আর যদি কারো টমেটো এখন এই অবস্থা থাকে, যদি কোনো সমস্যা থাকে, বিশেষ করে ছত্রাকের কারণে কিন্তু আপনার পাতায় ফোটা ফোটা দাগ, তারপরে ফলে দাগ পড়তে পারে, সেই ক্ষেত্রে আপনি যে কোনো একটা ছত্রাকনাশকের সাথে ম্যানকোজিবের সাথে যদি আপনি অ্যামিস্টাটফ সিনজেন্টা কোম্পানি এটা মিলেই দেন, দুইটা অ্যামিস্টাটফ 1/2 গ্রাম করে দেন, আর অন্যটা 2 গ্রাম করে দিলে আশা করা যায় যে এই সিটে পাতার যে স্পট যেগুলো আছে বা ফলের স্পট, ইনশাআল্লাহ এগুলো দূর হয়ে যাবে। এবং এই মুহূর্তে বিশেষ করে আপনার ভিটামিন এবং যে বোরন যেগুলো আমরা আছে, যে এটা যদি স্প্রে করে দিই তাহলে ফলের শেপ, সাইজ, কালার যেটা বলেন খুব সুন্দর হবে, এবং এটা বাজার মূল্যে ইনশাআল্লাহ ভালো পাওয়া যাবে। তো দর্শক সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে এখানে বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।